আপনার হাতে যদি দৈব রেখা থাকে, মানে এই যে রেখাটা কনিষ্ঠ আঙুল, এই কনিষ্ঠ আঙুলের নিচের অংশ হচ্ছে বুধের ক্ষেত্র। এই বুধের ক্ষেত্র থেকে সোজা চন্দ্রক্ষেত্রে যে রেখাটা চলে আসছে এটা হচ্ছে দৈব রেখা। এই দৈব রেখা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি কি কি শুভ ফল লাভ করবেন বা আপনার মধ্যে কি কি গুণাগুণ থেকে থাকবে সেটা আপনি জানবেন। অথবা যদি আপনার হাতে নাও থেকে থাকে তো আপনি কিন্তু এতটাই আজকে জ্ঞান লাভ করবেন হস্তরেখা সম্বন্ধে যে আপনি অন্যের হাতে যদি দৈব রেখা থাকে তাহলে কিন্তু আপনি 100% গ্যারেন্টি দিয়ে প্রেডিকশন করে দিতে পারবেন যে আপনার এই হওয়ার সম্ভাবনা ভীষণ প্রবল। তাহলে এই যে বুধ ক্ষেত্র থেকে রেখাটা চন্দ্রক্ষেত্রে একদম যদি সুন্দরভাবে সরলভাবে থেকে থাকে তাহলে দৈব রেখাটা ভীষণ এবং কি গভীর থাকতে হবে, স্পষ্ট থাকতে হবে, কোথাও ভাঙাভুঙি নেই, এরকম যদি সুন্দর যদি দৈব রেখা থেকে থাকে তাহলে সেই সব মানে এই রেখাটা কিন্তু খুব শুভ রেখা বলা চলে। এবং এই রেখা খুব কম মানুষ কম জাতক জাতিকার হাতে কিন্তু থেকে থাকে, খুবই অল্প জাতক জাতিকার হাতে কিন্তু এই রেখা থেকে থাকে। এই রেখা থাকা মানে সেই জাতক জাতিকা কিন্তু উচ্চ সাধক বা উচ্চ সাধনা করে থাকে, বা তিনি বিজ্ঞানী হতে পারেন, বা তিনি বিজ্ঞানীর লক্ষণ তার মধ্যে থেকে থাকে। এবং এই দৈবরেখা সুন্দর দৈবরেখা থাকার জন্য তার আধ্যাত্মিক মান কিন্তু অনেক বৃদ্ধি হয় এবং ধর্মশাস্ত্রে তার ভীষণ জ্ঞান বৃদ্ধি হয় বা ধর্মশাস্ত্রে তার ভীষণ জ্ঞান থাকে এবং ধর্মশাস্ত্র থেকে তিনি প্রভূত আয় করতে পারেন। তিনি সে জাতক হোক আর জাতিকা হোক, তিনি ধর্মশাস্ত্র থেকে প্রভূত আয় করবেন এবং বিভিন্ন রহস্য শাস্ত্র সম্পর্কে বক্তৃতা দেওয়ার জন্য বিদেশেও তিনি যেতে পারেন এই রেখা থাকলে। এবং এই রেখা যেই সব গোয়েন্দাদের, যারা গোয়েন্দা বিভাগে কর্মরত, তাদের হাতে যদি থেকে থাকে তারা কিন্তু খুব নামযশ লাভ করে থাকে। কেন নামযশ লাভ করে থাকে আপনারা একটু পরে জানতে পারবেন। এই রেখা যার হাতে থাকবে সে কিন্তু গুপ্ত বিদ্যা লাভে অত্যন্ত আগ্রহী হয়। যেসব গুপ্ত বিদ্যা রয়েছে, জ্যোতিষতন্ত্র, মন্ত্র, এইসব গুপ্ত বিদ্যা লাভেও কিন্তু তার ভীষণ আগ্রহ থেকে থাকে। আর এই রেখা যে আছে এমন জাতক বা জাতিকা, তিনি স্বপ্নে হতে পারে বা জাগ্রত অবস্থায় হতে পারে, তিনি কিন্তু দৈব প্রত্যাদেশ পায়, মানে দৈব বাণী বা দৈবর প্রত্যাদেশ পায়। এই দৈব প্রত্যাদেশ পাওয়ার জন্য কিন্তু তারা ভবিষ্যৎ বলতে কিন্তু সক্ষম হয়। তারা এই আপনারা গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় যে একটা মানুষ কোনো দেখেন যে আপনারা নিজেরা বলেন যে উনি তো জ্যোতিষ শেখেনি বা জ্যোতিষ পড়াশুনো করেনি, কিন্তু উনি একটা মানুষকে যে দেখে যা বলেন তা মিলে যায় এবং ভবিষ্যতের ঘটনা যা বলে বা আগের যা ঘটনা বলে তা মিলে যায়। তাদের হাতে আপনি ভালো করে দেখবেন যে তাদের হাতে কিন্তু এই দৈব রেখা কিন্তু থেকে থাকে। এবং যদি এই যে দৈব রেখা, সুন্দর দৈব রেখা যাদের থাকে তারা কিন্তু ভবিষ্যৎ বলতে পারে। তাদের জ্যোতিষ সম্বন্ধে তাদের কোনো শিক্ষা নেই, জ্ঞান নেই, পড়াশোনা নেই, কিন্তু তারা দৈব প্রত্যাদেশ পেয়ে কিন্তু মানে ভগবানের তাদের মধ্যে ক্ষমতা রয়েছে, তাদের ভগবানের আশীর্বাদ রয়েছে, যার কারণে কিন্তু তারা কিন্তু আপনার হুবহু ভবিষ্যৎ বলে দিতে পারার ক্ষমতা রয়েছে এবং সেগুলো কিন্তু 100% মিলে যাওয়া। এবং এই রেখাটা যদি দেখা যায় যে কাটা অথবা দুর্বল, তাহলে কিন্তু তাদের মাঝে মাঝে কি হবে, দৈব ফলাদেশ মিলে যাবে বা সেই সময় দৈব ফলাদেশ পায়। আবার মাঝে মাঝে তারা নিজেরাই ভুলভাল বকতে থাকে যদি এই রেখাটা যদি কাটাকুটি থেকে থাকে, অস্পষ্ট হয় বা দুর্বল হয়। এবং যদি দেখা যায় এই যে আয়ু রেখা, এটা হচ্ছে আয়ু রেখা, এই আয়ু রেখা থেকে যদি রেখা এসে এই রেখাকে যদি কেটে যায়, এরকম করে কেটে গেল, এই আয়ু রেখা থেকে এই রেখাকে কিন্তু এই দৈব রেখাকে যদি কেটে যায় তাহলে কিন্তু তার সেই জাতক আত্মীয় পরিবার বা পরিজনদের থেকে বাধা পায় তার গুপ্ত বিদ্যা চর্চার ক্ষেত্রে, বা তার হচ্ছে এই দৈব শক্তি বা দৈব বিদ্যা দিয়ে এই দৈব বিদ্যা অর্জন বা ধর্মীয় বিদ্যা অর্জনের ক্ষেত্রে বা এই গুপ্ত বিদ্যা অর্জনের ক্ষেত্রে তার ইচ্ছা ভীষণ থাকে, কিন্তু তার আত্মীয় স্বজন দ্বারা কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে থাকে, তার পরিবার পরিজনদের দ্বারা কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে থাকে যদি এরকম
আয়ুরেখা থেকে রেখা এসে উত্থিত হয়ে, আয়ুরেখা থেকে উত্থিত হয়ে এই দৈব রেখাকে যদি কেটে যায়, এবং যাদের এই রেখা যদি সুন্দর থাকে তাদের কিন্তু কি বলার, তাদের কিন্তু ভবিষ্যৎ বলার ক্ষমতা বা দৈব বাণী তাদের মধ্যে এসে যায়। আপনার ভূত ভবিষ্যৎ বর্তমান তারা কিন্তু বলে দেওয়া কার ক্ষমতায় না, দৈব ক্ষমতায় তাদের কিন্তু বলার কিন্তু ক্ষমতা কিন্তু থেকে থাকে। এবং তারা ধর্মীয় বিষয়ে, শাস্ত্র বিষয়ে এবং তাদের হচ্ছে যে যদি মানে রহস্য শাস্ত্রতে তাদের কিন্তু ভীষণভাবে তাদের এইসব গুপ্তবিদ্যায় এইসবে তাদের কিন্তু খুব আগ্রহ থেকে থাকে, এবং তারা কিন্তু জীবনে কিন্তু এইসব কিন্তু লাভও কিন্তু করে থাকে। ভালো থাকবেন, নমস্কার।